হ্যালো ভিউয়ার্স, পিএসপি বাংলা টিউটোরিয়ালের চতুর্থ পর্বে সবাইকে স্বাগত। গত পর্বে আমরা পিএসপির ভেরিয়েবল নিয়ে কথা বলেছি। আজকে আমরা পিএসপির ডাটা টাইপগুলো নিয়ে কথা বলবো। সো বন্ধুরা, চলুন পিএসপির ডাটা টাইপগুলো দেখে আসি। পিএসপির ডাটা টাইপগুলো হচ্ছে এক নাম্বার নাম্বার ডাটা টাইপ, নাম্বার অর ইন্টিজার নাম্বার অর ইন্টিজার ডাটা টাইপ। 2 নাম্বার হচ্ছে স্ট্রিং ডাটা টাইপ। 3 নাম্বার হচ্ছে ফ্লোট ডাটা টাইপ। 4 নাম্বার হচ্ছে বুলিয়ান ডাটা টাইপ, বুলিয়ান ডাটা টাইপ। 5 নাম্বার হচ্ছে অ্যারে ডাটা টাইপ। 6 নাম্বার হচ্ছে নাল ডাটা টাইপ। সো এই ডাটা টাইপগুলো কোন ডাটা টাইপ কোনটির সিনট্যাক্স কিরকম আমরা যদি পিএসপি তে দেখতে চাই, তাহলে আমি এক নাম্বার ইন্টিজার ডাটা টাইপটি দেখাই। ধরুন একটা ভেরিয়েবল নিলাম, a ইকুয়াল 10। আমরা জানি 10 একটি নাম্বার, তাই 0 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলো হচ্ছে একটি ইন্টিজার সংখ্যা অথবা পূর্ণ সংখ্যা। এই সংখ্যাগুলোকে আমরা নাম্বার অর ইন্টিজার ডাটা টাইপ বলে থাকি। এই নাম্বার a equal to 10 এটি কোন ডাটা টাইপ আমি যদি পিএসপি তে দেখতে চাই, তাহলে আমি সিম্পল একটি সিনট্যাক্স লিখতে হবে। পিএসপির সিনট্যাক্সটি হচ্ছে বার হাইফেন dump, বার ডান ফার্স্ট ব্র্যাকেট, দেন ভেরিয়েবল a ইকুয়াল ভেরিয়েবল a কে আমরা কল করব, কল করে কন্ট্রোল এস দিব, দিয়ে জাম্প সার্ভারটা অবশ্যই রান থাকতে হবে। জাম্প সার্ভারটা রান করে দেন ব্রাউজারে গিয়ে লিখবো যে ফোল্ডারটার নাম দিয়েছি ওই ফোল্ডারটা পিএসপি টিউটোরিয়াল। দেখুন 10 একটি ইন্টিজার ডাটা টাইপ। পিএসপি আমাদেরকে বলে দিয়েছে 10 একটি ইন্টিজার ডাটা টাইপ। সো স্ট্রিং ডাটা টাইপ কি? স্ট্রিং ডাটা টাইপ হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে আমরা যাই ক্রিয়েট করব তাই হচ্ছে স্ট্রিং ডাটা টাইপ। স্ট্রিং ডাটা টাইপ দেখুন, আমি ভেরিয়েবল a ইকুয়াল টু স্ট্রিং অর্থাৎ ডাবল কোটেশনের ভিতরে হ্যালো ওয়ার্ডটি লিখলাম, লিখে বার ডাউন করলাম, করে কন্ট্রোল এস দিলাম, দিয়ে ব্রাউজার আমাকে বলে দিবে স্ট্রিং হ্যালো ওয়ার্ডটি একটি স্ট্রিং ডাটা টাইপ। সো রিলোড দি, দেখুন হ্যালো ওয়ার্ড একটি স্ট্রিং ডাটা টাইপ। সো মিনিমাইজ করলাম, করে 3 নাম্বার হচ্ছে ফ্লোট ডাটা টাইপ। ফ্লোট ডাটা টাইপ কি? ফ্লোট মূলত দশমিক সংখ্যা জাতীয় যাই থাকবে তাই হচ্ছে ফ্লোট ডাটা টাইপ। আমরা স্ট্রিংটা উঠিয়ে দিব, উঠিয়ে এখানে একটি ফ্লোট ডাটা টাইপ লিখবো, ধরুন 1.25 দশমিক জাতীয় সংখ্যা। সো কন্ট্রোল এস দিব, ভেরিয়েবল a কে কল করা আছে, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলাম, দেখুন 1.25 একটি ফ্লোট ডাটা টাইপ। বুলিয়ান ডাটা টাইপ কি? বুলিয়ান হচ্ছে সত্য মিথ্যা, অর্থাৎ প্রত্যেকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইফ এলস এর প্রচুর কাজ আছে। সো আমরা যদি দেখে আসি, এখানে ট্রু লিখলাম, ট্রু কে ভেরিয়েবলকে কল করলাম,
কল করে কন্ট্রোল এস দিলাম, দিয়ে ব্রাউজারে যদি দেখে আসি, দেখুন টু একটি বুলিয়ান ডাটা টাইপ, অ্যারে ডাটা টাইপ। অ্যারে ডাটা টাইপ কি? অ্যারে হচ্ছে অনেকগুলো ভ্যালুকে একসাথে ক্রিয়েট করতে পারে। ধরুন আমরা এখানে a=10 বা একটা স্ট্রিং এর ভিতরে একটা ভ্যালু নিলাম। এখানে আমরা ভেরিয়েবলে একটা ভ্যালু রাখতে পারি, কিন্তু অ্যারে ডাটা টাইপে আমরা ইচ্ছে করলে হাজারো ভ্যালু ক্রিয়েট করতে পারবো। তো আমরা অ্যারে ডাটা টাইপ সিনট্যাক্সটা লিখি। অ্যারে ডাটা টাইপ ভেরিয়েবল অ্যারে লিখতে হবে, ARRAY অ্যারে, দেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ধরুন এখানে ফার্স্ট নেম, ফার্স্ট নেম, সরি স্ট্রিং এর ভিতরে লিখতে হবে ফার্স্ট নেম স্ট্রিং এর পরে কমা, দেন স্ট্রিং, লাস্ট নেম, দেন স্ট্রিং এর পর কমা, ধরুন ফার্স্ট নেম দিলাম আরিফ, লাস্ট নেম দিলাম মিরাব। সো অ্যারে ডাটা টাইপের সিনট্যাক্সটা আমাদের শেষ। এখন আমরা বার ডাউন করলাম, ভেরিয়েবলকে কন্ট্রোল এস দিয়ে সেভ করি, ব্রাউজারে রিলোড করি, করার পর দেখুন আমি এখানে 4টা ভ্যালু ক্রিয়েট করছি। সো পিএইচপি আমাকে বলে দিয়েছে এটি একটি অ্যারে ডাটা টাইপ। সর্বশেষ ডাটা টাইপ হচ্ছে নাল ডাটা টাইপ। নাল ডাটা টাইপ কি? নাল মানে শূন্য। নাল ডাটা টাইপের তেমনটা কাজ হয় না, তারপর আমরা জেনে রাখাটা ভালো। নাল ডাটা টাইপ, আমরা অ্যারে ডাটা টাইপটা উঠিয়ে দিই। নাল মানে শূন্য, কোনো ভ্যালু ক্রিয়েট করে না। আমরা একটা ভেরিয়েবল নিলাম এ, সেমিকোলন দিয়ে শেষ করলাম। শেষ করে দেখি কন্ট্রোল এস, দেন ব্রাউজারে রিলোড করলাম, করে দেখি, দেখুন আমাদের একটা নোটিশ দিছে আনডিফাইন্ড ভেরিয়েবল, মানে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি বাট এখানে কোনো ভ্যালু রাখিনি। দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে একটি নাল ডাটা টাইপ। সো ডাটা টাইপ নিয়ে যদি কোনো সমস্যা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে আমরা পিএইচপির অপারেটরগুলো নিয়ে কাজ করব। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।